নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লাসে বনফুলের লেখা ছোট গল্প খোকনের প্রথম ছবি আলোচনা করব। তো এই গল্পে খোকনকে কি তার পরিচয়, তার আঁকা ছবির প্রথম ছবির বিষয়বস্তু বা কী ছিল সবই আলোচনা করে আমরা একের পর এক জানব। দেখো, খোকন, এখন প্রশ্ন হচ্ছে খোকনকে, খোকনের প্রথম ছবি লেখক লিখেছেন প্রথম ছবি। এখন প্রশ্ন হচ্ছে গল্পে খোকনকে এবং তার পরিচয় কী, ঠিক আছে, এবং তার আঁকার ছবি তার সে যে আঁকতে এলো, সে আঁকার মধ্যে সে কীভাবে প্রোগ্রেস করলো সবটাই আমরা আলোচনা করি। তো খোকন হচ্ছে ক্লাস 10-এ পড়া একটি ছেলে, কিশোর একজন, ঠিক আছে। তো তার ছোটোবেলা থেকে তার আঁকার খুব শখ রয়েছে। অনেকে যেরকম শখ থাকে নানা বিষয়ে, বাগান করার, কারো হয়তো ছবি আঁকার, কারো হয়তো কবিতার, কারো হয়তো গল্পের, সেরকম খোকন যে ছেলেটা তারও সেরকম ছবি আঁকার ভীষণভাবে শখ ছিল, ঠিক আছে। তো যখন এই শখটা তো ছোটোবেলা থেকেই, যে যখন তার শখ হতো তখন যখন ইচ্ছা হতো তার তখন সে ছোটো কাগজের উপর পেন্সিল দিয়ে, কখনো রং কাগজ দিয়ে, কখনো রং দিয়ে সে ছবি এঁকে যেত, ঠিক আছে। তো এই দেখে একদিন ড্রয়িং শিখতে লাগলো, ড্রয়িং মাস্টারমশাইয়ের কাছে ভর্তি হলো, ড্রয়িং শিখলো, এবং ড্রয়িং বা আঁকার তার দক্ষতা দেখে তার মাস্টারমশাই থেকে আরও অনেক বেশি উৎসাহ দিতে লাগলেন। তিনি বললেন যে তুমি তুমি হাতের কাছে, তোমার ঘরের কাছে তুমি যা সামগ্রী পাবে তুমি সেগুলোকে দেখে দেখে আঁকবে, যেমন চেয়ার টেবিল যেটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। এবং সেখান থেকে সে আঁকতে লাগলো, খোকন আঁকতে লাগলো। আঁকাতে তার দক্ষতা প্রকাশ পেল। পরপর সে যত বেশি দেখতে শুরু করলো, সে আঁকতে শুরু করলো। আঁকাতে আগ্রহ বাড়ার ফলে আঁকার অনেক বেশি চর্চাতে মগ্ন হয়ে গেল। এই করে তার মাস্টারমশাই তিনি তখন বললেন যে ঠিক আছে, তুমি এত যখন আঁকলে, এরপর থেকে তুমি তোমার আশেপাশে যে প্রকৃতি আছে, প্রকৃতি থেকে তুমি চিত্র আঁকতে থাকো। প্রকৃতির যে অর্থাৎ গাছপালা, হ্যাঁ, তারপর আকাশ, পুকুর, মেঘ ইত্যাদি থেকে। তো সেই মাস্টারমশাইয়ের কথা শুনে খোকন তার বাড়ির পাশে একটা যে ইউক্যালিপটাস গাছ ছিল, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ইউক্যালিপটাস গাছ, এই গাছটাকে সে কপি করলো বা ছবি আঁকলো দেখে দেখে। এবং বাড়ির পাশে একটা পুল দেখা যাচ্ছিল, সেই বাড়ির ছাদ থেকে যে দেখা পুলটা, সেটাও সে আঁকতে শুরু করলো। তো এই করে মাস্টারমশাইয়ের খোকন প্রচুর প্রশংসা পেয়েছিল। এরপরে একদিন খোকনের বাবা, তার একজন ভালো বন্ধু, সেই বন্ধুর কাছ থেকে তিনি একজন খুব বিখ্যাত চিত্রকর, ঠিক আছে। তো খোকনের বাবা সেই বন্ধুকে বাড়িতে নিয়ে আসেন, এবং যথারীতি খোকনের বাবার সূত্রে তার ছেলের প্রশংসা তিনি সেই বন্ধুর কাছে বলেন, মানে খোকনের বাবা। তখন তিনি মহাশয় খোকনের ছবি দেখতে চান। তো খোকনের ছবি তিনি দেখলেন। দেখার পরে তিনি ভালো করে পর্যবেক্ষণ করার পরে তিনি খোকনকে প্রশংসা করলেন বটে, কিন্তু তিনি একটা কথা বললেন যে এই যে এত ছবি খোকন এঁকেছে সবগুলো ভালো হয়েছে, কিন্তু তার নিজস্ব ছবি কিন্তু নেই। এখন সেই নিজস্ব ছবি বলতে খোকন কিন্তু বুঝতে পারে না যে নিজস্ব ছবি কাকে বলে। তখন খোকন অবাক হয়ে যায়। অবাক হয়ে সেই তার বাবার চিত্রকর বন্ধুকে জিজ্ঞেস করতে থাকে যে নিজস্ব ছবি বলতে কী বোঝাতে চাইছেন তিনি। তখন তিনি তাকে একটা টিপস দেন যে নিজস্ব ছবি হচ্ছে সেই ছবি যে ছবি কিন্তু কোনো নকল করা হবে না, অর্থাৎ তার একদম মন থেকে যে ছবি আসবে। তো সেটা করতে হলে কী করতে হবে সেটা তিনি খোকনকে টিপস দিলেন। তিনি বললেন যে তুমি চোখ বন্ধ করে বসে তুমি তোমার মনের দৃষ্টি থেকে যা দেখতে হবে সেটা তুমি ছবিতে আঁকবে, ঠিক আছে। তো বাবার বন্ধু চলে গেলেন। এরপরে খোকন কিন্তু সেই কথাটাকে হুবহু সে প্রয়োগ করতে থাকলো। যখন খোকন এটা প্রয়োগ করতে থাকে, তখন সে বুঝতে পারে যে সে চোখ বন্ধ করার ফলে কিছু দেখতে পাচ্ছে না, একদম অন্ধকার, ঠিক আছে। তখন সেই অন্ধকার অবস্থাতেই সে হাতে কালি নিয়ে, পেন নিয়ে, অর্থাৎ রং নিয়ে সেই তার খাতার কাগজে ঘাঁটতে থাকে। যখন দেখে গোটা খাতাটা কালো হয়ে গেছে, কিছুই কিন্তু ছবি সে খুঁজে পায় না। খোকন যখন চোখ খুলে দেখে সে কিন্তু কোনো ছবি খুঁজে পায় না। কিন্তু সেই কালো হয়ে যাওয়া অংশের মধ্যে যখন সে মনোযোগ দিয়ে খুঁটিয়ে একটা কল্পনা করতে থাকে, তখন সে দেখতে পায় যে ওই কালির মধ্যে থেকে কিন্তু কিছু ছবি দেখতে পাওয়া যাচ্ছে, অনুভব করতে পারা যাচ্ছে যে হচ্ছে ছবি থেকে কিছুটা হাসি বেরিয়ে আসছে। তখন খোকন বুঝতে পারে যে মন থেকে ছবি আঁকা বলতে বা একদম নিজের থেকে ছবি আঁকা বলতে বোধহয় এটাকে বোঝানো হয়। তখন খোকন যেহেতু বুঝতে পারে যে নকল করা এবং আসল জিনিস কাকে বলে, তখন সে প্রচণ্ড খুশি হয়, এবং সেটাই হয় তার প্রথম নিজের মন থেকে আঁকা ছবি, ঠিক আছে। তো এটাই হলো বিষয়বস্তু বন্ধু। তো আশা করি তোমরা গল্পের বিষয়বস্তুটা বুঝতে পারলে। তো আমরা লাইন বাই লাইন আমরা এবার ডিসাইড করি, এবার বুঝতে পারবো, আরও ভালো করে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমরা মন দিয়ে, হ্যাঁ। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল, কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। তারপর ক্রমশ বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো, ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরু এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে অনেক ছবি আঁকলো সে, নানা রকম ছবি। যেখানেই সে ছবি দেখতো
দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। খোকন জিজ্ঞেস করলে, প্রকৃতি থেকে? তো এখানে কি ঘটনা ঘটলো তোমরা বুঝতে পারলে, আমি আগেই বুঝেছি, ঠিক আছে? আশা করি আর বেশি করে বুঝতে লাগবে না, তোমরা আশা করি বুঝতে পারলে এখান থেকে, ঠিক আছে? তো খোকন গেল, খোকন ছবি আঁকলো, ছবি আঁকা দেখে তার মাস্টারমশাই তাকে প্রশংসা করলো, প্রশংসা করার পরে তাকে এবার সেই মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই, ড্রয়িংয়ের মাস্টারমশাই তাকে কিন্তু প্রকৃতি থেকে ছবি আঁকার কথা বললেন, ঠিক আছে? তখন খোকন অবাক হয়ে জিজ্ঞেস করলো যে, প্রকৃতি থেকে? তো মাস্টারমশাই বললেন, হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেগুলো দেখে 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 আঁকো না এবার। তোমার বাড়ির সামনে তো চমৎকার গাছ আছে একটি, তার ছবি এঁকে ফেলো একদিন। তো খোকনকে পরামর্শ দিলেন তার মাস্টারমশাই, যার বাড়ির পাশ থেকে একটা ছবি, যে ভালো একটা গাছ রয়েছে সেই গাছের ছবি সে আঁকতে পারে দেখে দেখে। তখন খোকন বুঝতে পারলো যে ঠিক, এবং সে চেষ্টা করতে লাগলো। কি হলো, খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। মাস্টারমশাই বললেন, চমৎকার হয়েছে, আরও আঁকো। তোমার বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা থেকে আঁকতে পারবে? তখন খোকন বললো, হ্যাঁ পারবো, অবশ্যই পারবো, এই বাকিগুলো যখন পেরেছি এটাও পারবো। তখন খোকন এবার সেই ছবিটা আঁকতে শুরু করলো। পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই, বললেন, চারপাশে যা দেবে এঁকে ফেলবে, তুমি খুব বড় চিত্রকর হবে তুমি। চিত্রকর বলতে এখানে যে যে যিনি ছবি আঁকেন, আঁকায় যিনি পারদর্শী তাকে বলে চিত্রকর, ঠিক আছে? তো যেহেতু খোকন এখন চেয়ার টেবিল যাবতীয় কিছু দেখে বাদ দিয়ে সে আরও বাইরে জগতে এগিয়ে গেছে, তখন সেই ছবিগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। তখন যেহেতু মাস্টারমশাই তিনি বুঝতে পারছেন খোকনের আঁকাতে হাত রয়েছে, হাত পাকছে সে, তখন তিনি তাকে উৎসাহ দিয়ে বললেন, তুমি খুব বড় চিত্রকর হবে, ঠিক আছে? তো স্বাভাবিক উৎসাহ পেলে মানুষ তো আরও বেশি এগিয়ে যায়, তিনি খোকনের কথা থাকলো। কি হলো, খোকন মহোৎসবে আঁকতে লাগলো ছবি, কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা সূর্যের মতো নয়, সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেই নি। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে? পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতন, ঠিক যেন হাতি পেছনে দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হওয়ার পর মিলে দেখতে গেল ঠিক হয়েছে কিনা, গিয়ে দেখে হাতিই নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে, হাতি কুমির হয়ে গেছে। তো এইখানে বন্ধুরা একটা ঘটনা ঘটলো। কিরকম ঘটনা ঘটলো? তো ঘটনাটা এইরূপ যে এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত সে যা ছবি এঁকেছে সবটাই কিন্তু হুবহু তাই হয়েছে, অর্থাৎ ছবির বিষয়বস্তু এবং তার আঁকার যে দক্ষতা দুটো কিন্তু মিলে গেছে, অর্থাৎ চেয়ার টেবিল যা যা পেয়েছে সে। কিন্তু যখন এর বাইরে বেরিয়ে এসে দেখতে পেল সূর্যের ছবি বা গোলাপ ফুলের ছবি কিংবা মেঘের ছবি আঁকতে গেল, তখন সেখানে কিন্তু তার আঁকার বিষয়বস্তু এবং তার আঁকার মধ্যে কিন্তু একটা বড় অংশের ফারাক হয়ে গেল। কেন? সূর্যকে দেখলে যে জল জল করে, সূর্যের যে উজ্জ্বল দীপ্তি, সে কিন্তু তার আঁকাতে ফোটাতে পারেনি, এটা তার অক্ষমতা। গোলাপ ফুলের যে সৌন্দর্য সে বাস্তবে দেখতে পায়, সেই সৌন্দর্যের কিন্তু অনুভূতি সে কিন্তু ফোটাতে পারেনি। এছাড়াও যখন প্রকৃতির মধ্যে সে মেঘের ছবি আঁকতে গেল, তাহলে মেঘের ছবি এঁকে যখন ঘরে এসে দেখে, এর খাতাতে আঁকে, এবং যখন আবার বাইরে বেরিয়ে গিয়ে ছবিটা দেখে, সেই মেঘ কিন্তু পরিবর্তন ছিল, অর্থাৎ মেঘ কিন্তু সে আগের হাতির মতন কিন্তু নেই, মেঘ কিন্তু হয়ে গেছে এখন কুমিরের মতন। তখনই সে কিন্তু আগের বিষয়বস্তু এবং তার দেখা বিষয়বস্তু এবং তার আঁকার মধ্যে যে বিষয়বস্তু সে কিন্তু মিল পাচ্ছে না, তখনই কিন্তু সে ভেঙে পড়লো, তখন কিন্তু সে একটু হতাশা হলো। তখন সে বুঝতে পারলো যে বাকি ছবিগুলোর আঁকার মতন কিন্তু এই ছবিটা হয়নি, এবং এটা কিন্তু যথেষ্ট কঠিন, এবং এটা কিন্তু কীভাবে সে আঁকবে সেটা কিন্তু সে বুঝতে পারে না, ঠিক আছে? বা কেন যে তার বাস্তব জিনিস এবং আঁকার মধ্যে মিল হলো না সেটাও সে বুঝতে পারে না, ঠিক আছে? এর পরের ঘটনা আমি আগে বলেছি, খোকনের বাবার একজন বিখ্যাত বন্ধু চিত্রকর তিনি আসেন, বলছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। লখনৌটা হচ্ছে উত্তরপ্রদেশে, ঠিক আছে? সেখানে তিনি থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে। স্বাভাবিকভাবেই যেহেতু চিত্রকর তার বন্ধু, তার খোকনের বাবার গর্ব অনুভব করে বললেন যে, দেখো তুমি যেরকম ছবি আঁকছো তো আমার ছেলেও কিন্তু সেরকম ছবি আঁকা শিখছে। তখন চিত্রকর বন্ধু স্বাভাবিকভাবেই তিনি অবাক হয়ে দেখতে চাইলেন, তাই নাকি, দেখি। এটা খোকনের বাবার বন্ধু বললেন, ঠিক আছে? তখন খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে গেল। সগর্বে কেন? কারণ খোকন যে ছবিগুলো এঁকেছে সেই ছবি কিন্তু তার স্কুলের মাস্টারমশাই কিন্তু প্রশংসা করেছেন, সেই জন্য খোকন বুঝতে পারছে যে আমার ছবিগুলো নিশ্চয়ই ভালো এবং গর্ব অনুভব করছে। তখন সেই জন্য গর্বে কিন্তু ড্রয়িং খাতাগুলো তার বাবার বন্ধুর কাছে দেখাতে নিয়ে এলেন, যিনি একজন চিত্রকর ছিলেন। তো দেখো, স্বাভাবিকভাবেই খোকনের যে ছবিগুলো তার স্কুলের মাস্টারমশাই প্রশংসা করেছিলেন, তাহলে ছবিগুলো ভালো ছিল। তো সেই সূত্রে ইনিও কিন্তু ছবিগুলো দেখলেন, দেখে কিন্তু প্রশংসা করলেন। কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রমী একটু কথা বললেন। কি বললেন দেখো, ওরে বাস, অনেক ছবি এঁকেছো দেখছি। একে উল্টে বললেন, তোমার ছবি কই, এ তো সবই কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে দেখবে এগুলো আরও নিখুঁত হবে, এগুলো সব নকল করা ছবি, তোমার আঁকা ছবি কই। তাহলে এটা খোকনের বাবার বন্ধু খোকনকে বললেন। কিন্তু এই বয়সে নকল করা বা আসল ছবি বা নিজের ছবি কিন্তু খোকন আদবি ব্যাপারটা বুঝতে পারে না, তার সব গুলিয়ে যায়। তখন খোকন অবাক হয়ে গেল, নিজের আঁকা ছবি তা কি করে আঁকবো?
খোকন ভাবতো যে ছবিগুলো দেখে দেখে সে বাকিগুলো দেখে আঁকতো সেগুলো বোধহয় তার নিজের ছবি, কিন্তু চিত্রকরের নিজের ছবি এবং খোকনের নিজের ছবির মধ্যে কিন্তু পার্থক্য ছিল। সুতরাং খোকন অবাক হয়ে জিজ্ঞেস করলো যে নিজের আঁকা ছবি তা কি করে আঁকবো? তখন কিন্তু সেই চিত্রকর, যিনি কিন্তু মনের কল্পনায় ছবি আঁকেন, তখন তাকে খোকনকে পরামর্শ দিয়ে গেলেন। কি পরামর্শ দিলেন? বলছে চোখ বুঝে বসে কল্পনা করো, কল্পনা যা দেখবে সেটাই এঁকে ফেলো। চিত্রকর চলে গেলেন। তাহলে পরামর্শ দিলেন এইটাই, যে কল্পনা যা দেখবে মন থেকে তুমি সেই ছবিটা আঁকবে, কোনো জিনিস বাইরে থেকে দেখে কপি করবে না, এটাকে কপি করা বলা হয়। ঠিক আছে, চিত্রকর চলে গেলেন। চিত্রকর ছিলেন খোকনের বাবা, ঠিক আছে, যিনি লখনৌ শহরে একজন বড় চিত্রকর, হ্যাঁ, ছবি আঁকেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল। অন্ধকার ছাড়া সে আর কিছু দেখতে পেল না। খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে। কালো রঙা তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তো দেখো, যখন সে চোখ বন্ধ করলো অন্ধকার ঘরে, তখন তো সে তো কিছু খুঁজে পেল না, কারণ সে এরকম কখনো সে আগে করেনি, তার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। তখন তার মনের মধ্যে এলো যে যেহেতু তিনি পরামর্শ দিয়ে গেছেন যে অন্ধকারের চোখ বন্ধ করে যা দেখতে পাবে সেটা আঁকবে, অন্ধকার চোখ বন্ধ করে সে অন্ধকারে দেখতে পাচ্ছে। তো সে ভাবলো যে আমি এই অন্ধকারটা যেহেতু কালো, সুতরাং কালো কালি দিয়ে কিন্তু আমার খাতাটাকে ভরাই, দেখা যাক কী হয়। কিন্তু পরবর্তীকালে সেটা চমকে গেল। কীরকম চমকে গেল? তারপর সেটা দৃষ্টিতে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন, এক দৃষ্টিতে, দেখতে পাচ্ছ, এক দৃষ্টিতে মন দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কিরকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবুও। তাহলে প্রথম দৃষ্টিতে সে কিন্তু কিছু বুঝতে পারেনি যে কি ছবি হলো না কি হলো, কিন্তু খানিকক্ষণের জন্য আবার সে এক দৃষ্টিতে সেই ছবিটা দেখে তাকিয়ে থাকলো। কিন্তু একটা হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? তারপর হঠাৎ দেখতে পেলো ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। তাহলে এবার তোমরাই বলো, তাহলে সেই কালোর মধ্যে কি কোনো ছবি থাকার কথা, না মুখ থাকার কথা কিন্তু নয়। তাহলে এটা আছে কিভাবে সে বুঝতে পারছে? তার মনের কল্পনা সে করছে, অর্থাৎ একটা ছবিটার যে সে কালোতে ভরে গেছে, সেই কালোটাকে দেখে সে কিন্তু মনে মনে কল্পনা করছে যে হয়তো এটা একটা মুখ হতে পারে, এটা চোখ হতে পারে। তার মানে কল্পনার দৃষ্টি মানুষকে অনেক দূর নিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, সুতরাং সেই যেই খাতাতে সে কালি দিয়ে এঁকেছে, সেই কালিটাকে মধ্যে কিন্তু সে কল্পনার দৃষ্টিতে সে কিন্তু ছবি সৃষ্টি করছে। তো লেখক কিন্তু এই ছবিটার কথাই বলা হয়েছে যে যার মধ্যে কোনো নকল করা নেই, যার মধ্যে রয়েছে একদম নিজস্বতার ছাপ। ঠিক আছে, তো সেইটা যখন সে কখন বুঝতে পারলো যে এটাই এবার আমরা খুঁজে পাচ্ছি যে আসল ছবি বলতে লেখক কী বলেছেন, বা নকল করা ছবি বলতে কী বলেছেন চিত্রকর, সেটা এবার কখন বুঝতে পারলেন। তখন সে কী করলো না, অদ্ভুত হাসি সে হেসে ফেললো। ঠিক আছে, এবং তখন সে কিন্তু নিজের প্রথম সৃষ্টির দিকে সে অবাক হয়ে চেয়ে রইল কখন। এবং স্বাভাবিকভাবেই যখন কেউ নিজের একটা সৃষ্টি করতে পারে, সৃষ্টিশীল মানুষরা অনেক বেশি সৃষ্টি করতে পারেন, যখন কেউ সৃষ্টি করতে পারে কোনো কিছু, তখন তার সৃষ্টির দিকে সে গর্ব অনুভব করে এবং তার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস খেলে যায়। তাহলে এটাও কিন্তু খোকনের মধ্যে সেই ঘটনা ঘটলো। সে কিন্তু চেয়ে রইল তার মনের খুব সন্তুষ্টি নিয়ে যে সে অবশেষে তার নিজের ছবি আঁকতে পেরেছে। তো এটাই হলো বন্ধুরা মূল গল্প। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি গল্পটা আসলে তোমরা বুঝতে পারলে ভালো করে, আমি একে একে বুঝিয়েছি। তো তোমরা প্রথমে যে আমি সারসংক্ষেপে বুঝিয়েছি, সেই সারসংক্ষেপটা ভালো করে তোমরা শুনবে, শোনার পরে লাইন বাই লাইন তোমরা বুঝবে। ঠিক আছে, আশা করছি তোমরা সবটাই ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। আর যদিও তোমাদের আরও কিছু প্রশ্ন লাগে যে এই অনুশীলন থেকে যা প্রশ্নগুলো রয়েছে, যদি তোমাদের মনে হয় যে অনুশীলনগুলো করে দিতে হবে, তাহলে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। জানালে কিন্তু আমরা ওই পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত প্রশ্ন উত্তর করে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। ঠিক আছে, এখন ধরে দেখার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ রইল। ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।